নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই ছোটবেলা থেকেই ভূত প্রেত রহস্য গল্প এইসবের প্রতি আমার ব্যাপক আগ্রহ ছিল। এই রকম একটি শোনা গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। বড় ভাইয়া ছোটবেলায় গর্ব করে প্রায় বলতো, জানো, আমি না পরীর চুল টেনেছি। আমি তখন মোটেও বিশ্বাস করতাম না। ভাবতাম হয়তো কোনো স্বপ্ন দেখেছে, নয়তো মজা করে বলছে আমাকে। কিন্তু খালা মামা অন্য ভাই বোন সবার মুখ থেকে ব্যাপারটা আদ্রপান্ত জানার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কাহিনীটি সত্য। ঘটনাটা আমার জন্মের অনেক আগে। আমার মা বাবা ভাই বোন নানা নানি সবাই তখন একসাথে নানার বাড়িতেই থাকতেন। খালাদের তখনও বিয়ে হয়নি। আমার দুই খালাই ছিলেন অপূর্ব সুন্দরী, বিশেষ করে মেজ খালা ছিলেন দুর্দান্ত। তখন মেজ খালার বয়স ছিল 14-15 বছর। এই বয়সেই ওনার হার্টের অসুখ দেখা দিল। সেই সাথে ওনার কথাবার্তায় এবং আচরণে প্রকাশ পেল কিছুটা অসংলগ্নতা। তিনি দেখতেন জানলায় কেউ ছুরি হাতে তাকে মারার জন্য বসে আছে, যা অন্যরা কেউই দেখতে পেত না। আচার আচরণের অসংলগ্নতা দেখে সবাই ধারণা করল এটা একটা জিন ঘটিত ব্যাপার স্যাপার এবং একজন জিন বিশারদই পারেন এই অবস্থা থেকে তাকে মুক্তি দিতে। অবশেষে এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল যিনি জিন বশ করতে পারেন। এই লোকের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো তার আন্ডারে কাজ করে 7 জন পরী, সত্যিকারের পরী, যাদের কাজ হলো রুগীদের চিকিৎসা দেওয়া। একদিন সেই জিন বিশেষজ্ঞকে দাওয়াত দেওয়া হলো বাড়িতে। বাড়ির সবচেয়ে নির্জন এবং ছোট কামরাটি তার আসনের জন্য বেছে দেওয়া হলো। সেই ঘরে একটি মাত্রই জানলা। জানালার ওই পাশে বিশাল হাতির ঝিল। হু হু করে বাতাস এসে লুটিয়ে পড়ে ঘরময়। এই ঘরে তিনি সেই 7 পরীকে ডাকবেন, তারাই চিকিৎসা যা দেওয়ার দিবে। বাইরে তখন সন্ধ্যা হয়ে গেছে। পর্দা টেনে ঘর পুরোপুরি অন্ধকার করে ফেলা হয়েছে। এমন অন্ধকার যে কিছুই দেখা যায় না আশেপাশে। আগরবাতির ছাই এবং সুগন্ধি ধোঁয়া বাতাসে ভাসছে। সঙ্গে যুক্ত হয়েছে সাদা গন্ধরাজ ফুলের সুবাস। দরজার বাইরে আমার 4-5 বয়সী বড় ভাইয়া ভীষণ কৌতূহলী নিয়ে দাঁড়িয়ে আছেন। তার একটাই উদ্দেশ্য, ওই দরজা ভিড়ানো ঘরের ভিতর কি হচ্ছে তা দেখা। অনবরত ডাকের ফলে ওই অন্ধকার ঘরে অশরীরীর কারা যেন এসেছে। কতগুলো ছায়ামূর্তিকে দেখা গেল ঘরের মাঝ বরাবর গোল হয়ে ঘুরছে। তারা অস্বাভাবিক লম্বা এবং সাদা ধরনের পোশাক পরনে। পুরো ঘর নিথর, নিস্তব্ধ, কবরের মতো শীতল। খুব নিকট কয়েকজন আত্মীয়র ঘরে প্রবেশাধিকার পেয়েছে। তার মধ্যে আমার ছোট খালাও ছিলেন। অবস্থা বুঝে ভাইয়া নিস্তব্ধে ঘরের ভেতর ঢুকে পড়লেন। ঢুকে তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি অন্ধের মতো সামনের দিকে হাত বাড়িয়ে দিলেন একটা কিছু অবলম্বনের জন্য। হাতের মধ্যে পেয়েও গেলেন কিছু একটা। সেই কিছু একটা যে কি তা বোঝার জন্য তিনি জিনিসটা ধরে টান দিলেন। এমন সময় একটি অপরিচিত নারী কণ্ঠ রাগী গলায় বলে উঠল, কে রে, আমার চুল ধরে টান দিয়েছে? আমার ছোট খালা বুঝতে পারলেন কাণ্ডটা কার। তিনি সাথে সাথে বলে উঠলেন, এ আমার ভাগিনা, বাচ্চা মানুষ তো, তাই বুঝতে পারেনি, ওকে ক্ষমা করে দিন আপনারা।
তখন সেই নারী কণ্ঠ বলে উঠল, আপনাদের ভাগিনা বলে ছেড়ে দিলাম, না হলে ওর কপালে খুব বিপদ ছিল। এরপর তাড়াতাড়ি ভাইয়াকে ওই ঘর থেকে সরিয়ে ফেলা হয়। প্রাণে বেঁচে যান তিনি। আমার ছোটবেলায় ভাইয়ার কাছ থেকে এই গল্পটা অনেকবারই শুনেছি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।